বন্ধুরা, রাজ্যের বিভিন্ন রকম পুলিশ ফাঁড়ি বা থানাগুলি দেখতে পারবেন। আপনাদের এলাকার মধ্যে যে সকল থানাগুলি রয়েছে সেই সকল থানাগুলিতে এই মুহূর্তে কিন্তু চাকুরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে জেলার বিভিন্ন রকম পুলিশ ফাঁড়ি বা বিভিন্ন রকম পুলিশ থানাতে এই মুহূর্তে চাকুরি বিজ্ঞপ্তি আপনারা দেখতে পাচ্ছেন। এ নিয়ে কিন্তু এর আগে আমি অলরেডি কয়েকটি ভিডিও দিয়েছিলাম, তবে আবারও একটি নতুন চাকুরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেটা কিন্তু 23/6/2025 তারিখ। একেবারে ফ্রেশ এবং নতুন একটি চাকুরি বিজ্ঞপ্তি এই মুহূর্তে প্রকাশিত হয়েছে। এই যে পোস্ট, এই পোস্টের জন্য অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে আবেদন করতে পারবেন, মানে পশ্চিমবঙ্গের 23 জেলা জুড়েই কিন্তু আবেদনটি করা যাচ্ছে। আর আবেদন করতে পারবেন এখানে বিশেষ করে মেল ফিমেল উভয়ই আবেদনটি করতে পারবেন, এমন কোনো বাদ নেই যে মহিলারা আবেদন করতে পারবেন বা ছেলেরা আবেদন করতে পারবেন, এমন কোনো কিছু নেই। এখানে মেল ফিমেল উভয় সকলেই কিন্তু আবেদনটি করে নিতে পারছেন। এখানে যে বেতনটি পেয়ে যাচ্ছেন সেটি কিন্তু 40,000 টাকা পার মান্থ। আপনাদের যে স্যালারি সেটা কিন্তু প্রোভাইড করা হবে। তবে বিভিন্ন রকম যেহেতু থানাগুলির নাম এখানে আমি আপনাদের দেখিয়ে দেবো, সেই সকল থানাগুলির আন্ডারেই কিন্তু আপনাদের কাজ করতে হবে, মাথায় রাখবেন। তো চলো, কয়েকটি নোটিশ প্রকাশিত হয়েছে একসঙ্গে সেটা দেখিয়ে দিই। এবার ওয়েস্ট বেঙ্গলের যে কোনো চাকুরির বিজ্ঞপ্তি আপনারা দেখতে পারবেন ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্টের যে অফিসিয়ালি সাইট, সেই সাইটে আপনাদের ভিজিট করতে আপনারা সকলে জানেন। অফিসিয়ালি সাইট অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন wbpolice.gov.in, এই সাইটে আপনাদের জাস্ট চলে আসতে হবে। আমি এই সাইটের লিঙ্ক অলরেডি ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, দেখুন কী করে নোটিশটি ডাউনলোড করবেন সেই প্রসেসটি দেখিয়ে দিচ্ছি। এরপরে নোটিশটির মধ্যে আসবো। এই সাইডে আসবার পর সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন আমি হোম পেজে অলরেডি চলে এসেছি। এখানে আপনারা ডান সাইডে দেখতে পারবেন রিক্রুটমেন্ট বলে একটি অপশন রয়েছে, জাস্ট এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করলে রিক্রুটমেন্ট বলে আরও একটি নিচে অপশন আপনারা পেয়ে যাচ্ছেন, জাস্ট এখানে আপনাদের ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে এই মাসে বা আপাতত কোন কোন চাকরির বিজ্ঞপ্তির আবেদন চলছে সকল সমস্ত কিন্তু এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। প্রথমে বলে দিই, প্রথমে যে আবেদনটি শুরু হয়েছে সেটা একটু আগে আমি বলেছি যে 23/6/2025 তারিখ আবেদনটি শুরু হয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন পাবলিশ ডেট 23/6/2025 তারিখ, একেবারে ফ্রেশ একটি চাকুরির বিজ্ঞপ্তি। এরপর একটি প্রকাশিত হয়েছিল 11/6/2025, যার লাস্ট ডেট। এই থানাতেও কিন্তু ইতিমধ্যে আবেদন চলছে, সেটি কোন থানা সেটাও দেখিয়ে দিব। ইতিমধ্যে মুর্শিদাবাদ দেখুন, পুলিশ ডিপার্টমেন্ট অফ কন্ট্রাকচুয়াল বেসিক হিসাবে এই যে চাকুরিটি, এই চাকুরিটি পাবেন কিন্তু কন্ট্রাকচুয়াল ভিত্তিক হিসাবে। দেখুন, মুর্শিদাবাদ পুলিশ ডিস্ট্রিক্টে যারা চাকুরি করতে চান ইতিমধ্যে আপনাদের কিন্তু আবেদন শুরু হয়েছে, মানে আপনাদের আবেদন কিন্তু ইতিমধ্যে চলছে। এরপর আরও কয়েকটি লিস্ট কিন্তু ইতিমধ্যে প্রকাশিত হয়েছে, কোন কোন থানাতে এই মুহূর্তে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে সেই সকল সমস্ত রকম। যাকে আপনারা এখানে নোটিশটি দেখে নিয়ে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্লিক হিয়ার টু গেট ডিটেলস। এবার এখান থেকে আপনারা যদি রিক্রুটমেন্টের নোটিশটি ডাউনলোড করতে চান, মানে বাকি ইনফরমেশনগুলি দেখতে চান, তাহলে কী বলা হয়েছে, এখানে গেট ডিটেলসে ক্লিক করতে বলা হয়েছে। তাহলে কী হবে, সেই পিডিএফগুলি আপনারা কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন, খুব ভালোভাবে দেখে নিতে পারবেন। তো তার জন্য আপনাদের এখানে জাস্ট ক্লিক করতে হবে। আমি কিন্তু ভিডিওটির মধ্যে দেখিয়ে দিলাম কী করে নোটিশগুলি ডাউনলোড করবেন, ঠিক আছে। এরপরে যদি অসুবিধা হয়ে থাকে অবশ্যই আপনারা সঠিকভাবে এই যে পেজে, এই পেজটিতে এসে আপনারা নোটিশটি ডাউনলোড করার চেষ্টা করবেন। জাস্ট এখানে আপনাদের ক্লিক হিয়ার টু গেট ডিটেলস, এখানে আপনাদের ক্লিক করতে হবে। প্রথমে বলে দিই, এই যে রিক্রুটমেন্ট এটি কিন্তু কন্ট্রাকচুয়াল ভিত্তিক হিসাবে এঙ্গেজমেন্ট অফ দ্য সিনিয়র লিগ্যাল কনসালটেন্ট, যেটা আপনারা দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল পুলিশে ইতিমধ্যে চাকুরিটি পাবেন, যেটা কিন্তু অন কন্ট্রাকচুয়াল ভিত্তিক হিসাবে এই যে এই কাজটি পেয়ে যাচ্ছেন বিভিন্ন রকম পুলিশ ডিস্ট্রিক্টের আন্ডারে। এরপরে দেখুন, এখানে আপনারা সবার প্রথমে যেটা লক্ষ্য করবেন, এখানে কিন্তু যে বেতনটি রয়েছে, বেতন কি রয়েছে দেখুন, এখানে দেখতেই পাচ্ছেন 40,000 টাকা পার মান্থ আপনারা এখানে স্যালারি দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে মুর্শিদাবাদ পুলিশ ডিস্ট্রিক্টও কিন্তু আবেদন শুরু হয়েছে। বিভিন্ন রকম পুলিশ ফাঁড়িতে একসঙ্গে চাকরির বিজ্ঞপ্তি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। কীভাবে আবেদন করবেন, আবেদনের প্রসেস কী রয়েছে, সকল সমস্ত রকম ধীরে ধীরে আমি আপনাদের জানিয়ে দিচ্ছি। এবার অনেকের মনে কোয়েশ্চেন থাকতে পারে, এই যে থানাগুলি, এই থানাগুলিতে যে কন্ট্রাকচুয়াল ভিত্তিক হিসাবে এই যে পোস্টে নিয়োগ চলছে, এখানে কাজ কি করতে হবে। দেখুন, বিভিন্ন ধরনের কাজ আপনাদের রয়েছে অলরেডি। এখানে আপনার সেই সকল কাজের যে বিবরণ সেই সকল কিন্তু দেওয়া রয়েছে। তার জন্য কী করতে হবে, অবশ্যই নোটিশটি ডাউনলোড করে নিতে হবে। আমি জাস্ট আপনাদের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলি এক এক করে শেয়ার করে দিচ্ছি, যাতে করে আপনাদের অসুবিধা না হয়। দেখুন, এই আবেদনটির লাস্ট ডেট কী রয়েছে, আবেদনটি করতে পারবেন তার লাস্ট ডেট সাবমিশন অফ অ্যাপ্লিকেশন হার্ড কপি আপনাদের যে জমা করতে হবে সেটা কিন্তু 8/7/2025 তারিখের মধ্যেই ফর্মটি জমা করতে হবে, কমপ্লিট করতে হবে। মাথায় রাখবেন, সামনের মাসের 8 তারিখ পর্যন্ত 8/7/2025 তারিখের মধ্যে যে আবেদন সেটি কিন্তু কমপ্লিট করতে হবে। দেখুন, আবেদনের যে প্রসেস রয়েছে সেটা কিন্তু দুভাবে আপনারা দেখতে পারবেন। ফার্স্ট অফ অল কী বলা আছে, এই যে ইমেল আইডি, অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে সবার প্রথমে ইমেল আইডিতে সকল সমস্ত রকম জেরক্স কপি জমা করে দিলেন। ইমেল আইডির মাধ্যমে জাস্ট
স্ক্যান করে পাঠিয়ে দিন, তাহলে আবেদনপত্র কমপ্লিট হয়ে যাবে। এবং আপনারা চাইলে হার্ড কপিটি যে রয়েছে সেটাও কিন্তু পাঠাতে পারেন। এই যে ঠিকানাটি দেওয়া রয়েছে পিনকোড সহ দেখতেই পাচ্ছেন, এই পিনকোড ঠিকানায় আপনারা কিন্তু পাঠিয়ে দিতে হবে। পুরো অ্যাড্রেস কিন্তু এখানে ফিল অলরেডি করে দেওয়া রয়েছে। তবে অবশ্যই 8/7/2025 তারিখের মধ্যেই কিন্তু ফর্মটি ফিল আপ করার চেষ্টা আপনাদের করতে হবে। এবার যারা জিমেলে আবেদন করবেন, সুন্দর করে অ্যাপ্লিকেশন ফর্মেটটি সবার প্রথমে 1 নম্বরে রাখবেন। 2 নম্বরে রাখবেন অ্যাপ্লিকেশন যে আপনার ডকুমেন্টসগুলো রয়েছে, মাধ্যমিকের অ্যাডমিট, মার্কশিট, কাস্ট সার্টিফিকেট, যতদূর আপনাদের কোয়ালিফিকেশন রয়েছে, সমস্ত রকম এক্সপিরিয়েন্স থাকলে এক্সপিরিয়েন্স, প্রত্যেকটি এক এক করে ছবি তুলে যে আপনি ছবি তুলেছেন সেটি কিন্তু জেপিজি ফাইল, সেই জেপিজি ফাইলটিকে পিডিএফ ফরম্যাটে কনভার্ট করে নিলেন অনলাইনে। জেপিজি টু পিডিএফ অনলাইনে যখনই আপনারা গুগল ক্রোমে দেবেন অনেক সাইট কিন্তু চলে আসবে, সেই সাইটের মাধ্যমে পিডিএফ করে নিলেন। একটা পিডিএফের মধ্যে সমস্ত রকম ডকুমেন্টস থাকবে। সেই ডকুমেন্টসটি অবশ্যই আমি বলবো 10টা থেকে বিকেল 5টার মধ্যে কিন্তু ইমেল করবেন। ঠিক আছে, যেদিন রবিবার শনিবার সেদিন কিন্তু ইমেল করবেন না। অবশ্যই আপনারা সোম থেকে শুক্রবারের মধ্যে ইমেলটি করার চেষ্টা করবেন, আর 10টা থেকে 5টার মধ্যেই, যেটা অফিসিয়ালি টাইম বলা হয়ে থাকে, সেই সকল টাইমে জমা করবেন বা ইমেলে আপনারা কিন্তু পাঠিয়ে দিবেন। তাহলে আবেদন প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে, এই নির্দিষ্ট সময়ের মধ্যেই পাঠাবেন। এবার কথা হলো যে এই অ্যাপ্লিকেশন ফর্মেটটি অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই ফর্মেটটি কিন্তু আপনাদের ফিল করে নিতে হবে। এবার এখানে দেখতে পাচ্ছেন নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট ইন ব্লক লেটার, আপনার যে নামটি রয়েছে সেই নামটি এখানে ব্লক লেটারে ফিল করতে বলা হয়েছে। আর এখানে শুধুমাত্র নিজের নাম নয়, সমস্ত নাম কিন্তু ব্লক লেটারে ফিল আপ করবেন, আর পরিষ্কারভাবে ফিল আপ করবেন, তাহলে খুবই ভালো হয়। নেম অফ দ্য অ্যাপ্লিকেশন এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনার নাম বসালেন, এরপরে আপনার ফাদার্স নেম বসিয়ে দিলেন, ডেট অফ বার্থ বসালেন এক এক করে, ডেট অফ বার্থ। এরপরে দেখতে পাচ্ছেন সেক্স, যারা মেল লিখবেন, যারা ফিমেল লিখবেন। ঠিক আছে, মেল ফিমেল উভয় আবেদন করতে পারবেন। রিলিজন দেখুন হিন্দু, মুসলিম, জৈন, শিখ যেটা হয় আপনারা সেটা বসিয়ে দিলেন। ন্যাশনালিটি বসাতে হবে ইন্ডিয়ান। ম্যারিটাল স্ট্যাটাস, আপনার কি বিয়ে করেছেন কিনা, ম্যারিড না আনম্যারিড, সেটা বসিয়ে দিলেন। এর সঙ্গে বলা হয়েছে যে মোবাইল নাম্বার অ্যান্ড ইমেল আইডি, আপনার কাছে যে মোবাইল নাম্বারটি রয়েছে সুন্দর করে বসিয়ে দিয়ে পাশে আপনারা ইমেল আইডি, অনেকটি জায়গা রয়েছে, ইমেল আইডি আপনি কিন্তু সুন্দর করে বসিয়ে দিলেন। কারণ কি পরবর্তী মোবাইল নাম্বার এবং ইমেল আইডিতে আপনাদের পরবর্তী যে তথ্য সেটা কিন্তু শেয়ার করা হবে। এরপরে দেখতে পাচ্ছেন প্রেজেন্ট অ্যাড্রেস, বর্তমান ঠিকানা আপনারা কী ফিল করবেন সেটাও বলে দিই। এখানে ফিল করতে হবে ভিলেজ, এরপরে পোস্ট অফিস, এরপরে পুলিশ স্টেশন, এর সঙ্গে আপনাদের ফিল করতে হবে ডিস্ট্রিক্ট। ঠিক আছে, এরপরে সর্বশেষে আপনারা দেবেন পিনকোড নাম্বার, অবশ্যই দিতে হবে। এই যে ঘরগুলির কথা বললাম প্রত্যেকটি কিন্তু পয়েন্ট আপনারা উল্লেখ করবেন। এরপরে দেখতে পাচ্ছেন পার্মানেন্ট অ্যাড্রেস উইথ, দেখতেই পাচ্ছেন আধার কার্ড, ইপিক মানে রেশন কার্ড অথবা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট অথবা প্যান কার্ড কিন্তু অবশ্যই দিতে হবে। প্যান কার্ডের মধ্যে অ্যাড্রেস থাকে না, তারপর এখানে প্যান কার্ডের তথ্য উল্লেখ করা রয়েছে, তবুও আপনারা কিন্তু আমি বলবো আধার কার্ড এবং কি ভোটার কার্ড এখানে আপনারা অ্যাড্রেস প্রুফ হিসাবে দিতে পারেন। ঠিক আছে, ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড নাম্বার এখানেও কিন্তু পুরোটাই ফিল করে দিলেন। এরপরে দেখতেই পাচ্ছেন যে একাডেমিক কোয়ালিফিকেশন, যতদূর কোয়ালিফিকেশন রয়েছে আপনারা কিন্তু এখানে এক এক করে দিলেন। 10th, 12, বিএ, যতদূর কোয়ালিফিকেশন রয়েছে যে নিয়ে আপনি পড়াশোনা করেছেন প্রত্যেকটি দিলেন। যাদের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স মানে কাজের অভিজ্ঞতা রয়েছে তারা কিন্তু এই ঘরটি ফিল করবেন। এরপরে তার সঙ্গে যেই সকল ডকুমেন্টসগুলি আপনারা দিয়ে দেখে এক কথায় এক্সপিরিয়েন্স বসাচ্ছেন সেই সকল কিন্তু অবশ্যই এখানে দিতে হবে। নিচের দিকে চলে আসুন, সিগনেচার অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, পুরো সিগনেচার করে দিয়ে ডেট প্লেস করে দিয়ে এর সঙ্গে কিন্তু যাবতীয় ডকুমেন্টস একসঙ্গে অ্যাটাচ করে দিয়ে আপনারা চাইলে বাই পোস্টেও পাঠাতে পারেন অথবা ইমেল আইডির মাধ্যমেও পাঠিয়ে দিতে পারেন। 8/7/2025 তারিখেই কিন্তু আবেদনটির লাস্ট ডেট রয়েছে। এ নিয়ে আমি আপনাদের এর আগেও কিন্তু ভিডিও দিয়েছিলাম, যেখানে 40,000 টাকা বেতন এখানে আপনারা দেখতে পারবেন। বিভিন্ন রকম পুলিশ ফাঁড়িতে এই সকল কাজগুলি মানে পুলিশ স্টেশন এই সকল কাজগুলি থানাতে কিন্তু পেয়ে যাচ্ছেন, যেখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা দেখতে গেলে গ্র্যাজুয়েশন নিয়ে পাস করতে হবে। ঠিক আছে, গ্র্যাজুয়েশন পাস করতে হবে কী নিয়ে, ল নিয়ে। ঠিক আছে, ল নিয়ে যদি কেউ গ্র্যাজুয়েশন পাস করে থাকেন তাহলে আবেদনটি করা যাবে। এখানে বলা হয়েছে মাস প্রসেসের ডিগ্রি ইন ল নিয়ে যদি আপনারা ইউনিভার্সিটি পাস করে থাকেন তাহলে কিন্তু আবেদনটি করতে পারবেন। যে কোনো বয়সে কিন্তু এখানে আবেদনটি করা যাবে। আপনার যদি বয়স 30 থেকে 64 ইয়ার্সের মধ্যে হয়ে থাকে সেক্ষেত্রে আবেদনটি করতে পারবেন। ঠিক আছে, এই হচ্ছে প্রসেস, আমি কিন্তু আপনাদের এক এক করে জানিয়ে দিলাম। এই ছিল আজকের এই ভিডিওটি দেখবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।